জি জি ভাই। তো সবাইকে আসসালামু আলাইকুম। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, যে যেখান থেকে শুনছেন। তো আজকে আমরা কথা বলবো মূলত লুপিং এবং কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপিং নিয়ে কারো কোনো ধারণা আছে কিনা? থাকে তাহলে আমাকে শেয়ার করেন। লুপিং বলতে কি বুঝি আমরা? লুপ বলতে বোঝায় যে একটা জিনিস হচ্ছে বারবার মানে রান হওয়া, অর্থাৎ আমি যদি হচ্ছে কোনো একটা ঘটনার একটা শুরু থেকে শুরু করলাম করে আবার ঘুরে সেই একই স্থানে এসে আবার দাঁড়ালাম। হুম হুম। একই জিনিস বার রিপিটেশন করবে, একটা লাইন শেষ হওয়ার পর সে পরের লাইনটা আবার সেম প্রসেসে রিপিট করবে। ওকে, একটা লুপিং এ কয়টা কাজ হয় মূলত? কেউ কি বলতে পারবেন যে একটা লুপিং এ কয়টা কাজ হয়? না ভাই। এমডি ইমামুল হক ভাই, শুনতে পাচ্ছেন আপনি? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনি বলেন দেখি যে লুপিং এ কয়টা কাজ হয়, যেহেতু কম্পিউটার সায়েন্সের মানুষ। মূলত লুপিং এ একসাথে তিনটা কাজ হয় আমার জানা মতে। So, আমরা প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন করে দেই, দেন একটা কন্ডিশন দেই, তারপরে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো এটা প্লাস অর মাইনাস হয়। হুম হুম হুম। ভেরি গুড, ভেরি গুড। ইমামুল ভাই যেটা বললেন সেটা কি আপনারা বুঝতে পারছেন যে একটা লুপিং এ কয়টা কাজ হয়? একটা লুপিং এ তিনটা কাজ হয় মূলত। প্রথমে হচ্ছে মানে ইনিশিয়ালাইজেশন হয়, তারপরে কন্ডিশন আমরা সেট করে দেই, তারপর আমরা কি করি, ইনক্রিমেন্ট দেই পাইথনে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, আর ডিক্রিমেন্ট মানে হ্রাস। হ্রাস এবং বৃদ্ধি, এখন কিরকম বৃদ্ধি পাবে এটা আমরা সেট করে দিতে পারবো। কম্পিউটারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কম্পিউটার একটা মূলত শ্রমিক। হ্যাঁ, আমি যে কাজটা নিজে করতে চাচ্ছি, ধরেন আমি 1 থেকে 100 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমি প্রিন্ট করতে চাবো। আমি প্রথমে কি একবার 1 করব, তারপর 2 করব, 3 করব। এইভাবে যদি আমি করতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এ এটা একটা সহজলভ্যতা, যেটা আমরা 1 লাইনের একটা কোড লিখে আমরা 100 পর্যন্ত প্রিন্ট করে দিতে পারবো। এটা হচ্ছে লুপিং এর কাজ। লুপ করা, একই জিনিস বারবার করা। হ্যাঁ, তো লুপিং এর ক্ষেত্রে আহ, আমরা ফর লুপ, আমরা পাইথনে হচ্ছে ফর লুপ ব্যবহার করি। হ্যাঁ, পাইথনে সব থেকে বেশি, মানে পাইথনের ক্ষেত্রে আমরা ফর লুপ ব্যবহার করি। আরো আরো লুপিং আছে, ডু এন্ড ডু আছে। এগুলো হচ্ছে অন্য অন্য মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, বাট পাইথনে ফর ফর লুপটা আমরা সবসময় বেশি ব্যবহার করি। হোয়াইল লুপও আছে, বাট ফর লুপটা বেশি ব্যবহার করি আমরা পাইথনে। হ্যাঁ, পাইথনে তিনটা কাজ হয়। আমাদের মানে প্রথমে ইনিশিয়ালাইজেশন করি, তারপরে কন্ডিশন সেট করি, তারপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট দেই। এখন এই যে আমি ইন ফর আই ইন রেঞ্জ, এই যে ইনটা কি, আমি ইন পড়িয়েছি। কেউ কি বলতে পারবেন যে ইনটা কি? ইনটা কোন অপারেটর? ইন্টিজার হ্যাঁ। হুম ইন ইন্টিজার। না, আমি অপারেটর পড়িয়েছিলাম। আপনাদের অনেকগুলো অপারেটর পড়েছিলাম, আপনাদের মনে আছে কি না? আইডেন্টি অপারেটর। আইডেন্টি অপারেটর, আর কেউ? মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কয়টা বলেন তো? দুটো। যেমন? যেমন ওটা জানা নেই। ইন আর নট ইন কি? ইন এবং নট ইন, পাইথনে দুইটা মেম্বারশিপ অপারেটর আছে, ইন এবং নট ইন। হ্যাঁ, এই ইনের ব্যবহার কি এবং নট ইন এর ব্যবহার কি আমরা এটা দেখিয়েছিলাম। তো আপনারা যারা ক্লাসগুলো মিস করছেন, হ্যাঁ, যারা মনে করছেন যে আমাদের মানে মানে গ্রাফ করে দেখায় না কেন, হ্যাঁ, আমাদের মানে প্লটিং এর দিকে যায় না কেন, হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি মিস করতেছেন। বাট মানে পাইথনের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যারা এখানে নতুন শিখতেছেন সেক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস এর আগে আমাদের প্রোগ্রামিং শিখতে হবে। বেসিক প্রোগ্রামিং, প্রত্যেকটা জিনিসের ব্যবহার আছে এখানে। আপনি যদি না বুঝেন, যদি আগে আগে দৌড়ে যান, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না আর কি। সেটা একটা উদাহরণ হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলো বেশি বেশি দেখবেন। হ্যাঁ, তো যেটা বললেন, ইন একটি হচ্ছে মেম্বারশিপ অপারেটর, এবং রেঞ্জ একটা ফাংশন। এই রেঞ্জের মধ্যে আমি বি দিছি, তারপরে কোলনটা দিছি কেন? কেউ কি বলতে পারবে কোলনের কাজ কি? এনিওয়ান ক্যান শেয়ার? ইন্ডেন্টেশন ভাইয়া। ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন কি?
সো ইন্ডেন্টেশন মূলত হচ্ছে এখানে এই পরের লাইনটা, এটা হচ্ছে আলাদাভাবে প্রিন্টে, যেটা এটা হচ্ছে আলাদা ব্লকের মধ্যে আছে। প্রথমে ফর এটা হচ্ছে ব্লক 1, এবং প্রিন্ট এটা হচ্ছে ব্লক 2 এর মধ্যে আছে। সো ব্লক 1 থেকে ব্লক 2 আলাদা করার জন্য আমরা ইন্ডেন্টেশন করি। পাইথনে ইন্ডেন্টেশন হচ্ছে ট্যাব বা 4টে স্পেস। সো প্রথম থেকে দ্বিতীয় ব্লকের মধ্যে ইয়েটা হচ্ছে স্পেসটা হচ্ছে 4টে স্পেস বা একটা ট্যাব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইখানে দেখেন, এই যে পাইথনের এই যে যে স্পেস, 4টে স্পেস, এটাকে বলে ইন্ডেন্টেশন। এই পাইথনের ট্যাব চাপলেও করা যায় বা 4টে স্পেস চাপলেও করা যায় আর কি। আর এই যে ক্লোন, এই ক্লোনটার কাজ কি? ক্লোনটার কাজ হচ্ছে ইন্ডেন্টেশনটা শুরু হলো আর কি, শুরু করলাম। এই জন্য আসলে আমরা এটা এই যে প্রিন্ট দিলেই জাস্ট আমি এখান থেকে যদি বেরোয় চলে আসি, হ্যাঁ, আমি এখান থেকে বেরোয় চলে আসলে আমি যদি রান দেই, আমার কোনো কাজ নেই, জাস্ট পাইথন অটোমেটিকলি 0 থেকে 19 পর্যন্ত, যেহেতু পাইথন 0 বেস, 20 রেঞ্জ আমরা প্রিন্ট করব। 0 থেকে 20 পর্যন্ত সে 0 থেকে 19 পর্যন্ত সে 20টা নাম্বার 0 থেকে শুরু হয়, এই নাম্বার সে কি করবে, সে প্রিন্ট করবে। এবং স্টার্ট হবে 0 থেকে এবং এন্ড হবে n-1, যেটা শুরু করব n-1 সে শেষ হবে। এই যে এটা থেকে -1 যোগ দিলে 19, তাহলে 19-এ যে সে শেষ হবে। এবং পাইথনে অটোমেটিকলি কি করবে, সে ইনক্রিমেন্টটা কত নেবে বলেন তো? পাইথনে অটোমেটিকলি কত ইনক্রিমেন্ট নেবে? পাইথনে অটোমেটিকলি ইনক্রিমেন্ট নেবে 1। পাইথনে যদি না কিছু বলে দেয়, অটোমেটিকলি সে 1 করে সে কি করবে, ইনক্রিমেন্ট করবে, মানে 1 করে সে কি করবে, অ্যাডভান্স করবে, বৃদ্ধি করবে বাংলা ভাষায়। এরপরে আবার আমি কি করছি, ফর জে ইন রেঞ্জ, রেঞ্জ নামে রেঞ্জ ফাংশন ক্রিয়েট করব, এবং সেখানে 1 থেকে 20 পর্যন্ত শুরু হবে। এখানে শুরু হবে কোথা থেকে? শুরু হবে 1 থেকে এবং শেষ হবে 19 পর্যন্ত। এখানে কিন্তু 20-এ যাবে না। তাহলে আমি যদি রান দেই, 1 থেকে 19, 1 থেকে 19 আমাদের এটা প্রিন্ট করলো। ওকে, এখন আরেকটা লুপ তৈরি করছি যে কে ইন রেঞ্জ। আমি কেটাকে প্রিন্ট করব, রেঞ্জটা কার মধ্যে আছে, কে এর মধ্যে যাবে। তার মানে কি 1 থেকে 20 সে প্রিন্ট করবে, বাট এখানে ইনক্রিমেন্ট কত? ইনক্রিমেন্ট এখানে 2। এখানে 2 ইনক্রিমেন্ট দেওয়ার জন্য কারণ কি হবে বলেন তো, দেখি কেউ বলতে পারবে ইনক্রিমেন্ট 2 দিলে কি হবে? তাহলে 1-এর পরে 3 কাউন্ট হবে, তারপরে 5, এইভাবে করে। মানে 2 ঘর করে সে কি করবে, আগাবে। 1-এর পর 3, তারপর 5, তারপর 7। তার মানে কি, বল ভাই, এই জায়গায় যদি ইনক্রিমেন্ট না করে মানে কমাইতে চাইতাম, এটা কি সম্ভব? পাইথনে ডিক্রিজ করা যাবে। হ্যাঁ, তো এটা লিস্টের মধ্যে আমরা পরবর্তীতে দেখাবো আর কিভাবে ডিক্রিজ করা যায় আর কি। হ্যাঁ, ডিক্রিজ ইনক্রিমেন্ট এটা হচ্ছে আমাদের মানে রিয়েল ডেটার ক্ষেত্রে আমরা করবো আর কি। হ্যাঁ, যা সেটা এটা বোঝার জন্য আর কি দেখাচ্ছে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ফর লুপ একটা লিস্ট। আচ্ছা, এইটা কি? এই যে লিস্ট আইটেম, হ্যাঁ, এই লিস্ট আইটেমে এটা মানে আমি কয়টা আইটেম রেখে দিচ্ছি বলেন তো? এই যে রিপা, জালাল আর 2, 3, মানে এগুলা কি কি ডেটা টাইপ, কারো কি মনে আছে? হ্যালো, কারো কি মনে আছে এই যে আমি লিস্টের মধ্যে কি কি রাখছি এগুলা? ভাই এখানে স্ট্রিং আছে আর ইন্টিজার আছে। স্ট্রিং আছে এবং ইন্টিজার আছে। আমি লুপের মধ্যে কি কি রাখতে পারবো? স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান সবই আমি কি করতে পারবো, লুপের মধ্যে কি করতে পারবো, রাখতে পারবো। এবং লুপের কাজ এই যে কি বলে, মানে আমি লিস্টের মধ্যে রাখতে পারবো। লিস্টের কাজ কি, লিস্ট আমি এডিট করতে পারবো, লিস্ট ডুপ্লিকেট করতে পারবো। হ্যাঁ, তো এই যে লিস্ট, এই যে ফর ইন দা রেঞ্জ, এই যে লেন্থ, লেন্থ নামে একটা ফাংশন আছে। এই লেন্থ ফাংশন দিয়েও কি আমি এই লিস্টটাকে এক্সিকিউট করতে পারবো। এই লিস্টটাকে আমি লুপিং এর মাধ্যমে শো করতে পারবো। যখন আমি প্রিন্ট করব তখন কি করবে, এই যে একটা একটা করে সে প্রিন্ট করবে আর কি। যেহেতু পাইথন মানে বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট হয়, সেজন্য এটা 1 করে ইনক্রিমেন্ট হবে আর কি। আচ্ছা, এইখানে জালাল, রিপা 1 করে এখানে কি হলো, ইনক্রিমেন্ট হইলো। একই কাজ, এই একই কাজ যদি আমি লেন্থ ফাংশন না ব্যবহার করি তবুও করা সম্ভব। এই জাস্ট এইভাবে লিখে জাস্ট লিস্ট আইটেম ক্লিক করে ইন্টারনেশন দিয়ে আমি যদি এক্সিকিউট করি, তাহলে একইভাবে সেটা রান হবে আর কি। আচ্ছা, এরপর আমি একটা স্ট্রিং, যেমন এই জালাল নামে যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা যদি আমি একটা একটা করে মানে
আমি যদি লেটার আমি যদি কি করি প্রিন্ট করতে চাই, যেমন জে এ এল এল এইভাবে যদি করতে চাই, তাহলে আমি কি করবো স্ট্রিংটা এইভাবে প্রিন্ট করতে পারি আর কি। হ্যাঁ, এই দেখেন একটা একটা করে সে প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমি চাই যে ফর লুপের মাধ্যমে আমি একটা ডিকশনারিকে এক্সিকিউট করবো, আমি এই যে মাই ডিক্স নামে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করছি। ডিকশনারি, আচ্ছা ডিকশনারির কাজ কি বলেন তো, কেউ বলতে পারবেন যে ডিকশনারি কি? আমি গত লেকচারে পড়িয়েছি, ডিকশনারি কি বলেন তো দেখি কেউ। কি ভ্যালু হোল্ড করে রাখা। ভাই ডিকশনারি হচ্ছে মানে মানে আনঅর্ডার থাকবো, আর হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া ক্লোজ করা যাবে। আনঅর্ডার থাকবো মানে 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 ডিকশনারি কাজ কি? ভাই তো ভাইয়া ডিকশনারির কাজ ডিকশনারি মূলত মানে কি কি বলির মাঝে এই ভ্যালু রাখা। হুম, কি বললেন বুঝি নাই কথা, একটু বুঝিয়ে বলেন ভাই নাকি। মানে কি সেট করে দেওয়া, আর কি সেট যে কি গুলো আছে ওইগুলোর মাঝে ভ্যালু নিবে আর কি। আচ্ছা, মানে এটার মধ্যে কি কোনটা ভ্যালু কোনটা? ভাই যখন যেমন নেম হচ্ছে কি হইতে পারে, আর নাম আর ওইটা ভ্যালু, কোনটা? যেমন নাম্বার বা না আমি বলছি এই যে আমি যে মাই ডিকশনারি আমি তৈরি করছি, এখানে কি কোনটা, এখানে ভ্যালু কোনটা? কেউ কি বলতে ভাই পারবেন যে এখানে কি নেম কোনটা হচ্ছে কি। কোনটা জি ভ্যালু ভাইয়া, কোনটা? জি নেমটা ভাইয়া। কি নেম জালালটা ভালো। আচ্ছা, নেমটা কি জালালটা ভ্যালু। হ্যাঁ, আমি যদি এটাকে এক্সিকিউট করি, এটাকে প্রিন্ট করি, এটা কি একটা ডিকশনারি আকারে প্রিন্ট হবে। ওকে, এখন আমি যদি এই ডিকশনারিটাকে এক্সিকিউট করতে চাই একটা একটা করে আমি প্রিন্ট করবো একবার একবার করে, কি করব, আমি কি কে ঢাকলাম, জাস্ট আমি ভ্যালু গুলাকে কি করবো এক্সিকিউট করব। তাহলে যদি আমি প্রিন্ট করি তাহলে এটা একটা একটা করে এক্সিকিউট করবে, যে নেম এবং কি গুলা লুপিং এর মাধ্যমে এটা এক্সিকিউট করতে পারবে একটা একটা করে আর কি। এই যে মাইডিক্স যে আইটেম আছে, আইটেম গুলা কি করবে একটা একটা করে সে কি এবং ভ্যালু একটা একটা করে সে প্রিন্ট করবে আর কি। আচ্ছা, এখন পাইথনে নেস্টেড লিস্ট পড়িয়েছি আমি। নেস্টেড শব্দটার মানে কি, নেস্টেড মানে কি? একটার মধ্যে আরেকটা রাখা আর কি। সো একটা লুপের মধ্যে আরেকটা লুপ রাখলে এটাকে নেস্টেড লুপ বলা হয়। একটা লুপের মধ্যে আর একটা লুপ রাখা। আচ্ছা, এইখানে যে আমি লুপটা করছি, ওকে, এই যে ফর ইন, এই যে ফর আই ইন লিস্ট আইটেম ওয়ান এইটা, এটা একটা স্ট্রিং, লিস্ট আইটেম টু এটা একটা স্ট্রিং। এখন আমি যদি এই যে নেস্টেড লুপ করি, প্রথমে একটা লুপ করব, পরে এর সাথে আর একটা লুপ করব। প্রথম লুপে কি করবে, সে লিস্ট ওয়ানটা এক্সিকিউট করবে যতগুলো আইটেম আছে, এবং পরের লুপের লিস্ট টুতে যতগুলো আইটেম আছে সেগুলো সে এক্সিকিউট করবে। করার পর সে প্রিন্ট করবে। এই যে যখন নেস্টেড করব তখন আউটপুট কি আসবে, কে বলতে পারবে? বা এটা আড়াআড়ি ভাবে প্রিন্ট করে যেমন নেস্টেড করলে। মানে যেমন সো এই যে জ্বালা মানে ফার্স্টে যেটা থাকবে ওইটা সেকেন্ড আইটেমে তিনটা একসাথে নিবে। তারপরে সাপোজ জালাল হ্যাপি, জালাল লাকি, তারপরে জালাল হুম 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 অনেস্ট, তারপরে আবার রিপা তিনটা নিবে, তারপরে জালাল হুম আবার হুম তিনটা, হুম হুম। যারা আবার তিনটা এটা নিবে, হচ্ছে এভাবে নেস্টেড করে। লুপ, এই যে যেটা ইনি ভাই বললেন, যে যা এই যে এটা একটা একটা করে নি, প্রথমে এইটার সাথে এইটা আসবে, তারপরে জালালের সাথে লাকি, তারপরে জালালের সাথে অনেস্ট। হ্যাঁ, তো এইভাবে সে এটাকে প্রিন্ট করবে, এটাকে বলে নেস্টেড লুপ, একটা লুপের সাথে আর একটা লুপ করানো। আমরা অনেক সময় নেস্টেড লুপ মানে ব্যবহার করি, বিশেষ করে আমরা যখন টাইম সিরিজ ডেটা অ্যানালাইসিস করি বা হচ্ছে কিছু নিউমেরিক্যাল ডেটা অ্যানালাইসিস করি, আমাদের একটার সঙ্গে আর একটা লুপ করানো মানে প্রয়োজন পড়ে আর কি, একের সঙ্গে আর একবার। তো এটাকে বলে হচ্ছে নেস্টেড লুপ আমরা অনেক ব্যবহার করব সামনে ডেটা অ্যানালাইসিসের সময়। তো এগুলা আমাদের কাজে লাগবে। আমি যদি রান দেই তাহলে দেখেন এই যে প্রথম যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা তিনটার সাথে নিবে, এখন পরবর্তী স্ট্রিংটা আবার তিনটার সাথে নিবে। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি কি করলাম, এ এবং বি, হ্যাঁ, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এ ভেরিয়েবল একটা কি লিস্ট, বি একটা ভেরিয়েবল হচ্ছে লিস্ট।
এই যে এই দুইটা লিস্ট, দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলের কাজ কি করবে, আমি একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখলাম। প্রথমে সে এ এ যে ভেরিয়েবল আছে, এই যে মানে এটাকে এক্সিকিউট করবে, তারপরে বি ভেরিয়েবলটাকে সে এক্সিকিউট করবে, যেতে নিয়ে আসবে, মানে লুপিং করবে। করার পর সে কি করবে, সি আর একটা ভেরিয়েবল, সেটার মধ্যে কি করবে, প্রথম এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যখন যোগ করব, যোগ করে আউটপুট কিরকম আসবে বলেন তো দেখি আমাকে, কে বলতে পারবে? এই একই কাজটা কিন্তু আমরা এখানেই করবো, জাস্ট এখানে প্র্যাকটিক্যাল ডেটা দিয়ে। এখানে আউটপুট কি কি আসবে বলেন দেখি আমাকে। হ্যালো, কে বলতে পারবেন? বাই 2 8 কত আসবে প্রথমে, কত আসবে? 2 এইটা আর এইটা গুণ করলে কত আসবে? প্রথমে হবে গুণ, তারপর যোগ, এই দুটো যোগ হবে, প্রথমে কত আসবে? প্রথমে 1 আর তারপর +1 প্রথমে 2 1 কেন? 2 আর 1 কত হবে? 3। প্রথমে 2 হবে, এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে প্রথমে 1 1 আর 1 কত হবে? 2। তারপরে কত হবে? 1 আর 3, এটা দিয়ে এটা, এই যে 1 যোগ 3 কত? 5। 1 যোগ কত হবে? এটা কত হবে? 4। তাহলে 3 আর 1 4, আর হাতে 1 আছে, এই যে 1 সামনে 1 আছে, তো সেটা কত হবে? 5। এইভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবে একটা একটা করে সে প্রিন্ট করবে আর কি। তাহলে আউটপুট আসবে এরকম, এটাকে বলে নেস্টেড লুপ। আচ্ছা, এরপর আমি যদি রেজাল্ট গুলাকে সেভ করতে চাই অ্যাপেন্ডের মাধ্যমে, আমি রেজাল্টে যে কি করব, এটাকে অ্যাপেন্ড করব। মাঝে মাঝে আমাদের এটা প্রয়োজন পড়ে, অনেক সময় এটা কিন্তু মনে রাখবেন যে কিভাবে আমি এখানে একটা ফাঁকা সেট রেখে দিলাম, মানে ফাঁকা লিস্ট রেখে দিলাম। হ্যাঁ, এই লিস্টের মধ্যে যে আমাদের রেজাল্ট গুলো যেটা অ্যাপেন্ড করবে, সেটা এই রেজাল্টের মধ্যে আমি রেখে দেবো। এটা পরবর্তীতে মানে আমি যখন প্রিন্ট করতে যাব বা আমি যখন লুপিং করতে যাব, মানে লুপিং শেষ হবে, যখন আমি এটাকে প্লটিং করতে যাব, এই রেজাল্টগুলো আমি তখন প্লটিং করতে পারবো। এটাকে বলে হচ্ছে রেজাল্ট সেভ করা আর কি, অ্যাপেন্ডের মাধ্যমে। জাস্ট যে যে রেজাল্টটা আসবে, এই যে এখানে যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা আসলো, এটা অ্যাপেন্ড করে রেজাল্ট নামে যে ফাঁকা লিস্ট আছে, এই লিস্টে যা কি করবে, এগুলো সবগুলো জমা হবে। এই যে এই লিস্টের মধ্যে সবগুলো চলে আসলো, আমি যখন রেজাল্ট কল করব তখন সেটা চলে আসবে। হ্যাঁ, বা আমি যখন এই যে নিচে যখন এই যে রেজাল্ট, আমি যদি এই যে রেজাল্টটাকে কপি করে এখানে জাস্ট আমি এখানে প্রিন্ট করি, তাহলে আমাদের এই যে রেজাল্টের মধ্যে এখানে দেখেন একটা লিস্ট তৈরি হয়ে গেল। এই দেখেন, এই যে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। হ্যাঁ, তার মানে কি, আমাদের আউটপুটটা এই রেজাল্ট নামে যে ফাঁকা লিস্টটা আছে এটার মধ্যে যে জমা হয়ে গেল। আমাদের কিন্তু এটা কাজে লাগবে, কখন কাজে লাগবে, আমি যখন পরবর্তীতে প্লটিং এর দিকে যাব, তখন কিন্তু আমি আপনাদের এটা ব্যবহার দেখাবো আর কি। আচ্ছা, হোয়াইল লুপ একই জিনিস। হোয়াইল লুপ একটা কন্ডিশন, এইখানে আই সমান সমান 1, এখানে বলতেছে যে আই গ্রেটার দেন, সরি, মানে আই লেস দেন 10, আই হচ্ছে 10-এর থেকে ছোট, তাহলে কি করবে, এটা ইনক্রিমেন্ট হবে 1। তাহলে এটা আউটপুট কত আসবে, কে বলতে পারবে? হ্যালো, 2 9 1 হবে। থেকে 9 পর্যন্ত আসবে, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট। 1 থেকে 9 পর্যন্ত আসবে। এই যে এই যে এখন আই ইজ নট লঙ্গার দেন, মানে 10-এর বেশি যাবে না। এই যে 1 থেকে শুরু করবে, এবং এটা যেন 10-এর বেশি না হয়। 10-এর, এই যে আই লেস দেন 10, 10-এর কম হবে আর কি। আর এক এক করে কি হবে, এটা ইনক্রিমেন্ট করবে, এক এক করে বৃদ্ধি পাবে। ওকে, এখন কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়েছি নাকি? কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা পড়ি নাই?
আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট পড়েছি, এই যে এইটার নাম কি বলেন তো? গ্রেটার দেন। গ্রেটার দেন। গ্রেটার দেন। এখন এটার নাম কি? এই অপারেটর নাম কি? অ্যাসাইনমেন্ট 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 করা। এ অ্যাসাইনমেন্ট বি, এ অ্যাসাইনমেন্ট বি, সরি মানে এ মানে এ অ্যাসাইনমেন্ট 10, হ্যাঁ, এর মান হচ্ছে যদি 10, আমরা এটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম। এখন বলতেছি এ গ্রেটার দেন 0, যদি এ 10-এর থেকে মানে এ 0 থেকে বড় হয়, মানে এ মানে তো 10, 10 যদি 0 থেকে বড় হয়, তখন এটা কি করবে? এ ইজ দ্য পজিটিভ নাম্বার, তখন এটা কি করবে? এটা এই স্টেটমেন্টটা কি করবে? শো করবে এ ইজ দ্য পজিটিভ নাম্বার, এটা প্রিন্ট করবে। আর যদি এ লেস দেন 0 হয়, সেক্ষেত্রে এ ইজ দ্য নেগেটিভ নাম্বার, এটা প্রিন্ট করবে। আর যদি না হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে কি প্রিন্ট করতে, মানে প্রিন্ট করলে আমাদের কি আউটপুট আসতে পারে? A is the positive number. এ ইজ দ্য পজিটিভ নাম্বার। ওকে, এ ইজ দ্য পজিটিভ নাম্বার কেন হলো? কারণ কারণ হচ্ছে এ গ্রেটার দেন 0, এ হচ্ছে 10-এর থেকে, মানে এই 0 হচ্ছে 10-এর থেকে ছোট, মানে এই 0 থেকে 10 বড়, তাই তো? এই জন্য এটা এ ইজ দ্য পজিটিভ নাম্বার, এটা প্রিন্ট করলো। এখন এই ক্ষেত্রে কি হবে? এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এ গ্রেটার দেন 0 আর এ গ্রেটার দেন 5। এই ক্ষেত্রে কি কি প্রিন্ট করবে? তো দুইটাই প্রিন্ট করবে ভাইয়া, এখানে দুটো দুইটাই প্রিন্ট কন্ডিশনই করবে। সত্য। এটা দুইটাই সত্য, কারণ 5-এর থেকে 10 বড়, আ- আবার এইখানে 0 থেকে 10 বড়, তাহলে দুইটাই পজিটিভ নাম্বার, এটা সেট করবে। কারো কোনো বুঝতে সমস্যা আছে? ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। হুম হুম। এলিফ আর এলস এই দুইটার মধ্যে পার্থক্য কি মেইনলি? আচ্ছা, পাইথনে ইফ এবং এলস, এই যে ইফ এবং এলস, হয় ইফ সত্য হবে অথবা এটা সত্য হবে না। ইফ অথবা এলস, অথবা ইফ অথবা এলস, এই পাইথনের ক্ষেত্রে দুইটা আমরা মানে মানে দিয়ে হয় এটা যদি সত্য হয়, তাহলে পরেরটা সত্য হবে না। আর এইখানে যে কোনো, এখানে কিন্তু আমরা সেট করে দিইনি, হয় ইফ অথবা এলস অথবা দুইটার একটাও না। পাইথনে এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করি, ইফ এবং এলস এইভাবে ক্যালকুলেশন করি, হয় ইফ হবে অথবা এলস হবে, যে কোনো একটা প্রিন্ট করবে। আর যদি দুইটার একটাও সত্য না হয়, তখন কেবলমাত্র এ ইকুয়াল টু 0 প্রকাশ করবে। আর এই ক্ষেত্রে আমরা ইলস দেইনি, ইলস মানে যে কোনো একটা, শুধু ইফের কথা বলছি, যদি ইফ হয় তাহলে সত্য হবে, ইলস এর কোনো কথা বলিনি আমরা এখানে। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। আচ্ছা, এখানে ব্রেক এবং কন্টিনিউ, পাইথনে ব্রেক এবং কন্টিনিউ বলতে কি বুঝেন? কেউ কি বলতে পারবেন? কোনো স্টেটমেন্ট যদি সত্য হয়ে যায়, ওইখানে লুপটা ভেঙে যাবে, হুম হুম। এটাকে ব্রেক বলা হয়। আর যদি হচ্ছে নির্দিষ্ট কোনো অপারেটরকে আমরা বলে দিই যে এই স্টেটমেন্টটা সত্য হলে এখান থেকে কন্টিনিউ হওয়া শুরু হবে লুপটা। হুম। আর কেউ? আর কেউ বলতে পারবেন যে পাইথনে ব্রেক এবং কন্টিনিউ এটা কি জিনিস? আচ্ছা, হ্যাঁ, যেটা বললেন সেটা হচ্ছে পাইথনে ব্রেক, ব্রেক করা মানে স্টপ করে দেওয়া, ব্রেক করে দেওয়া মানে স্টপ করে দেওয়া, আর কন্টিনিউ করা মানে চালু করা। এখন এইখানে আমাদের একটা লিস্ট আছে, লিস্ট আইটেম জালাল, রিপা, যারা, হ্যাঁ, আমি বলতেছি যে ফর ইন দা লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমটা সে কি করবে? প্রিন্ট করবে। এখন বলতেছি যে ইফ রিপা আই ইজ ইকুয়াল টু রিপা, দেন এটা ব্রেক করবে। এইটার মানে কি? এটা মানে কি বুঝলেন? আমাকে কেউ বলতে পারবেন? সো এখানে আমরা এখানে কন্ডিশনে বলে দিচ্ছি যে লিস্ট আইটেমের মধ্যে এখানে তিনটা উপাদান আছে। সো এখানে আমরা তিনটা উপাদান প্রথমে প্রিন্ট করতে দিচ্ছি, আই দিয়ে প্রিন্ট করছি, কিন্তু হুম। প্রিন্ট করার পর বলছে আই ইকুয়াল টু রিপা। যখনই রিপা হবে তখন আর হচ্ছে ব্রেক করবে, পরে আইটেম আর যতগুলো আইটেমই থাক পরের গুলো আর এক্সিকিউট করবে না, আর মানে প্রিন্ট এক্সিকিউট করবে না। করবে না। হ্যাঁ, সো এখানে জালাল এবং রিপা পর্যন্ত প্রিন্ট করবে, পরে যা আছে ওগুলো আর এক্সিকিউট আর করবে না, আর প্রিন্ট করবে ব্রেক না। করে গুড। দেবে। এখানে দেখেন এই যে লিস্ট আইটেম যারা, রিপা, জালা, এখানে তিনটা আইটেম আছে। তিনটা আইটেমের মধ্যে এ বলতেছে যে জালাল এবং রিপা এই পর্যন্ত যাবা,
যাওয়ার পর তোমার কাজ শেষ, এরপর তুমি কি হবে, ব্রেক হবা। এই যে এরপরে যারা থাকুক আর হাজার সংখ্যা থাকুক, এটা আর কি করবে না, সে প্রিন্ট করবে না। আমি যে রাউন্ড দিয়ে দেখি, দেখেন যারা, এই যে জালাল এবং রিপা পর্যন্ত সে প্রিন্ট করলো, এরপর সে আর প্রিন্ট করলো না। আচ্ছা, এই আইটেমের ক্ষেত্রে কি হবে বলেন তো? সো এখানে কি হবে? এখানে 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 মূলত আমরা প্রথমে এই কন্ডিশনটা ইউজ করছি যে আই ইকুয়াল টু রিপা, যদি রিপা সত্য হয়, ট্রু হয়, তাহলে ব্রেক করবে। সো তারপরে প্রিন্ট করবে। সো যখনই হচ্ছে রিপা সত্য হয়ে যাবে, তখন আর রিপা প্রিন্ট করবে না, রিপার আগেরটা প্রিন্ট করবে। সো আগেরটা আগের প্রিন্ট করবে। উপাদানগুলো প্রিন্ট এই করবে। যে হ্যাঁ, সো ব্রেকটা জালাল এখানে পর্যন্ত কোথায় প্রিন্ট আছে? করে। হ্যাঁ সো হ্যাঁ, এটা ব্রেক পরে আছে, আগে আমরা এক্সিকিউট করছে, পরে ব্রেক করতেছে, আর এটাতে আমরা আগে ব্রেক করে নিচ্ছি। সো রিপার আগে ব্রেক করবে, দেন হচ্ছে পরে আমাদের প্রিন্ট করবে। সো আর এটা প্রিন্ট করবে আগে না সে। প্রিন্ট করতেছে, এটা পরে প্রিন্ট করতেছে। তার এটা মানে ব্যাপার। এই সংখ্যা দুটো আর কি করবে না, সংখ্যা দুটো আর প্রিন্ট করবে না। এই পর্যন্ত শেষ। তাহলে যদি রান দেই, শুধু কি প্রিন্ট হবে আমাদের এখানে তাহলে? এখানে শুধু জালাল প্রিন্ট হবে। শুধু জালাল আসবে। ওকে, এই শুধু জালাল চলে আসছে। একইভাবে কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে এটা কন্টিনিউ করবে। এই যে রিপার পরও সে কি করবে, এই যারায় যে কি করবে, সে কন্টিনিউ করবে। তারপরে শুধু এই যে রিপা আসবে, এই যে রিপার মধ্যে সে ব্রেক করলো, হ্যাঁ, বাট এই যে জালাল এবং যারা সে প্রিন্ট করবে, এবং রিপারটা কি করবে, সে তখন আর প্রিন্ট করবে না, কারণ এই যে প্রিন্টের আগে দিয়ে দিছি, প্রিন্টের আগেই আমাদের কন্টিনিউ দিয়ে দিছে যে রিপার হওয়ার পর এক্সিকিউট করবে আর কি, বাট রিপারটা সে প্রিন্ট করবে না। এটাকে বলে কন্টিনিউ। একইভাবে আমি যদি আরেকটা ফাংশন দেখি, সেটা হচ্ছে i ইজ ইকুয়াল টু 1। এখানে হোয়াইল লুপ বলতেছি, ফর লুপ বা হোয়াইল লুপ দুইটা লুপ ব্যবহার করতে পারি আমরা। i লেস দ্যান 10, তাহলে সে প্রিন্ট করবে, অথবা ইফ i ইজ ইকুয়াল টু 6, দেন সে ব্রেক করবে। তাহলে আর ইনক্রিমেন্ট হবে কত করে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। তাহলে এইটার আউটপুট কি আসবে? কে বলতে পারবে? তো এখানে 6 পর্যন্ত প্রিন্ট করবে, দেন ব্রেক করবে। দেন ব্রেক করবে। কতক্ষণ পর্যন্ত? মানে প্রথমে প্রিন্ট করার কথা কথা ছিল 10 পর্যন্ত প্রিন্ট করার কথা ছিল। না, সো 10 আমরা মানে এখানে 1 থেকে 9 9 পর্যন্ত, পর্যন্ত 9 পর্যন্ত নয় হ্যাঁ, প্রিন্ট 9 পর্যন্ত করার প্রিন্ট পর্যন্ত কথা করার ছিল। কথা ছিল, বাট আমি হ্যাঁ, এখানে এক্সিকিউট বাট করে 6 এ দিচ্ছি যায় যে ব্রেক 9 করে করার দিবে। কথা ছিল, বাট তুমি কি করবা, তুমি 6 পর্যন্ত যে আর প্রিন্ট করবা না। এটাকে হচ্ছে ব্রেক। এই যে 1 থেকে 6 পর্যন্ত সে যাবে, যাওয়ার পর সে আর প্রিন্ট করবে না। শুরু হবে কোথা থেকে? শুরু হবে 1 থেকে। আর যদি আমি বাই ডিফল্ট করে দিতাম, তাহলে 0 থেকে শুরু হইতো। কথা বুঝতে পারছেন? কারো কোনো বুঝতে সমস্যা? আমরা একবার কন্টিনিউ লুপটা আরো বুঝাবেন ভালো করে? কোন কন্টিনিউ, কোনটা লুপ? এইটা 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 হ্যাঁ, এই একটি yes, yes, এইটা না এইটা? ব্রেক না কন্টিনিউ, কোনটা? কন্টিনিউটা। আচ্ছা, কন্টিনিউ মানে কি? কন্টিনিউ এখানে বলতেছে স্টপ দ্য কারেন্ট ইটারেশন অফ দ্য লুপ অ্যান্ড কন্টিনিউ দ্য নেক্সট আইটেম। মানে যেখানে আমি স্টপ, এই যে রিপা দেও, মানে এইখানে স্টপ হবে। স্টপ হওয়ার পরে সে কি করবে, স্টপ হইলো, এই রিপাতে স্টপ হইলো, হওয়ার পর সে যারা পর্যন্ত সে কন্টিনিউ করবে, কন্টিনিউ করে দিলাম। এই কন্টিনিউ, কন্টিনিউ করে আমি প্রিন্ট করলাম। তাহলে এটা কি করলো, এটা এ পর্যন্ত যে সে কি করলো, সে প্রিন্ট করবে, সে শেষ পর্যন্ত প্রিন্ট করবে, এটা কন্টিনিউ করে দিলাম। তার মানে কি, কোনো কোনো আইটেম, কোনো আইটেম বা ইটারেশন বা কারেন্টলি অপশনটা যদি থাকে, ইটারেশন করবে, বা মানে এই লুপে ইটারেশন করবে, করার পর নেক্সট আইটেম পর্যন্ত সেটা কন্টিনিউ করবে। তাহলে আমি এটাকে বলতেছি কন্টিনিউ। কারো কোনো বুঝতে ওকে সমস্যা? ভাই। হ্যালো? বাবুল ভাই, নেস্টেড লুপের নিচের যে উদাহরণটা ছিল, এটা আরেকবার একটু রিপিট করবেন? নেস্টেড লুপ, এইটা 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 নিচে, হ্যাঁ হ্যাঁ, এটা। এইটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার স্কোয়ার করবে। এই যে 1 এর স্কোয়ার কত হবে? 1। এক। তারপরে আর নিচে 1 এর স্কোয়ার কত? 1। 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2।
তারপরে এই যেটার স্কোয়ার কত 1, আর 1 2 এর স্কোয়ার কত 4, 4। 4 আর 1 যোগ করলে আচ্ছা, কত হবে? এবার বুঝছি। হ্যাঁ, আর কার কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে, আমাদের নেক্সট ক্লাস আগামী শুক্রবারের দিন আমরা আমাদের ইন্টারভিউ সেশন হবে। ইন্টারভিউ সেশনে আমি গত লেকচারে দেখিয়েছি কি ওই যে সেট দেখিয়েছি নাকি, সেট এবং ডিকশনারি দেখিয়েছি। ডিকশনারির দিনে তো হয়নি, হ্যাঁ, ডিকশনারি এবং সেট এর সাথে কন্ডিশন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, করে আপনাদের একটা রিয়েল ডেটা, যে কোনো একটা রিয়েল ডেটা দিয়ে আপনারা একটা সেশন ক্রিয়েট করবেন যে কিভাবে লুপ আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের টাস্ক। এবং ডিকশনারি কি এবং পাইথনের সেট কি, এই দুটো নিয়ে আলোচনা করতে হবে। তো কারা কারা ক্লাসে আমাদের ইন্টারভিউ সেশনে পার্টিসিপেট করবেন তাদের লিস্ট দেন। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন।